আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের ছোট্ট একটা ভিডিও করে দিই। এটা হচ্ছে স্যাম্পলিং এগুলো নিয়ে গার্মেন্টসে কত পিস অর্ডার করা যায় এগুলো নিয়ে একটা ছোট একটু কিছু কথাবার্তা বলে দিই। দেখেন, আপনার এই শার্টটা যদি আমি একটা টেইলারে বানাতে যেতে চাই, তাহলে এই শার্টটার যে মানগুলো আছে, এই শার্টটার যেখানে যে মান আছে, এটা করতে গেলে একটা ওয়ার্ল্ড ক্লাস মানে বিশ্বমানের একটা ফ্যাক্টরি ছাড়া এই শার্টটা আপনি প্রোডাকশন দিতে পারবেন না। এখানে প্রতিটা বাটনের থেকে শুরু করে, বাটনের সুতা থেকে শুরু করে, প্রতিটা টাক থেকে শুরু করে, প্রতিটা সেন্টিমিটার মিলিমিটার হিসাব করে এটা টান দেওয়া আছে। এরপরে এই শার্টটা স্টক লট। তো এই শার্টটা কোনো টেইলার্সের থেকে আপনি বানাতে পারবেন না। এত উন্নত মেশিন, এত টেকনোলজি, এত কিছু এই শার্টের মধ্যে দেওয়া আছে। এরপরে স্টক লট। এই শার্টটা স্টক লট হওয়ার পরে আমি এটা সংগ্রহ করেছি নিজের ব্যবহারের জন্য। তাহলে এত হাই কোয়ালিটির প্রোডাকশন, এই শার্টটা একটা টেইলারের থেকে বানানো সম্ভব না। এরপরও এর 10 ভাগের 1 ভাগ যেটা দিতে পারে সেটাকে বলা হয় টেইলার। টেইলারে গেলে এই শার্টটা বানানোর মজুরি আছে 600 থেকে 800 টাকা। মানে এটা কোয়ালিটি 10 ভাগের 1 ভাগ, সেটা টেইলার বানাইতে পারবে। তারপর সেখানে আপনাকে মজুরি দিতে হবে 800 টাকা, 600 টাকা। আর এই শার্টটা যারা বানাচ্ছে, সেই ফ্যাক্টরি ওয়ার্ল্ড ক্লাস ফ্যাক্টরি, তারা হয়তো মজুরি পাচ্ছে মাত্র 220 টাকা। কি কারণে? কারণ হচ্ছে কোয়ান্টিটি, পরিমাণ। কারণ এটা 1 লাখ পিসের অর্ডার ঢুকছে, যার কারণে যে যখন প্রসেস অনুযায়ী হিসাব করা হয় গার্মেন্টসে, তখন যে প্রাইসটা নেমে আসে। তো গার্মেন্টসে 35,000 পিসের নিচে যে অর্ডারটাই দিবেন, সেটার গার্মেন্টস অর্ডার বলা হয় না, সেটাকে স্টাইল অর্ডার বলা হয়, স্যাম্পলিং অর্ডার বলা হয়। 35,000 পিসের নিচে যখন অর্ডার দিবেন, তখন কস্টিংটা এমনভাবে কাউন্ট হয় যে আপনার ওই গার্মেন্টস, ওইটা মজুরি যদি ডাবল না নেয়, ওই গার্মেন্টসটা মুখ থুবড়ে পড়ে যাবে। অর্থাৎ সে যদি অর্ডার নিত 35,000 উপরে পিসে, এটা 220 টাকা। 35,000 পিসের নিচে যদি হয়, তাহলে তার এটা কস্টিং চলে আসবে 400 টাকা। এর নিচে করলে সে ড্যামেজ অথবা ক্ষতিগ্রস্ত হবে। আবার যারা মাঝারি ছোট ফ্যাক্টরি আছে, তাদের জন্য হচ্ছে 10,000 পিস। আর আমরা যারা ছোট ফ্যাক্টরি আছি, আমাদের কাছে 2,000 পিসের নিচে যা করতে যাবেন, আমাদের সেটা লস। এবং এটাতে আপনারও লস। আপনার খরচ ডাবলের বেশি, প্রায় 3 গুণ। কারণ আমি এটা যদি 2,000 পিস যদি কাজ করতে চাই, তাও আমি কয়টা ওয়ার্কার পাবো, এবং তাদের কাছ থেকে দামাদামি করে, কথা আমি ভাড়া করা ওয়ার্কার দিয়ে কাজ করব। তো ওদের ডাক দিব যে এই শার্টটা তোমরা বানাতে পারবা, কত করে রেট চাও, আমার ফ্যাক্টরি, আমার মেশিন ব্যবহার করবা, তোমরা খালি সেলাই করে দিয়ে চলে যাবা। তো ওরাই দেখা যাবে এই শার্টটা চেয়ে বসবে, স্যার 300 টাকা করে দিতে হবে, তাহলে আমরা কাজ করে দিব। অর্ডার তো ছোট, মাত্র 2,000 পিস। আমি যদি 300 টাকা করে যদি তাদের দেই, তাহলে আমার থাকবে কি? কিন্তু এটা যদি আমার 10,000 হতো, তাহলে ওদের বলতাম যে ভাই, তোমাদের 120 টাকা করে দিব, পারবা? পারলে কাজ করো, না হলে যাও, আমার লোকের অভাব নেই। কারণ আমার কোয়ান্টিটি বাড়ছে, মানে আমার গলার ভয়েস বাড়ছে। এখন আপনারা যারা উদ্যোক্তা হতে আসেন, ব্যবসা করতে আসেন, চিন্তা করেন যে 5, 10, 20 রকমের মাল বানাবো, সব 20 পিস করে করে বানাবো, 5 পিস করে বানাবো, 10 পিস করে বানাবো। এটাকে অ্যাকচুয়ালি গার্মেন্টসে আপনারা আসবেন না, আপনারা টেইলার্সে চলে যাবেন। আপনি যদি 10টা শার্ট দিয়ে ব্যবসা শুরু করতে চান, আর আপনার ব্রেনে কাজ করে এরকম 10টা শার্ট বানায়, স্যাম্পল হিসেবে বানায়, আমি বিভিন্ন জায়গায় মার্কেটিং করব, তা আপনার এই 10টা শার্টে 50,000 বের হয়ে যাবে। কারণ আপনার এই 10টা শার্ট বানাতে গেলে যেটুকুন সুতা কিনতে হবে, প্রিন্ট করতে হবে, এটা 100% ইম্পসিবল। এটা মার্কেট অ্যাভেলেবেল যদি এই সেম কাপড়টা পাওয়া যায়, যেটার সম্ভাবনা মাত্র 10%, কপাল গুনে, তাহলেই শুধুমাত্র এই কাপড়টা বানানো সম্ভব। এবং ফ্যাক্টরি থেকে শুরু করে, ওয়ার্কার থেকে শুরু করে,
ওই ওয়ার্কারও তখন এক পিস মালের জন্য 500 টাকা স্যাম্পলিং চার্জ নিবে, 1000 টাকা চার্জ নিবে। এই প্যাটার্নটা বানাইতে 2500 টাকা বের হয়ে যাবে। তাহলে আপনি মাল বানাবেন একটা শার্ট স্যাম্পল, এটা বিভিন্ন প্রতিষ্ঠানকে দেখা দেখে আপনি কাজ নেবেন। তো আপনার এই যে স্যাম্পলটা, এই স্যাম্পলটা যখন বানানো হয়, প্যাটার্ন বানাতে 2500 খরচ হয়ে যাবে। আর এরপরে আমি যদি ফ্যাক্টরি মালিক হই, আমার কত জায়গায় দৌড়াইতে হবে। আপনি বাটন বলেন, এই সুতা বলেন, এই টুইল টেপ বলেন, যা যা আছে সব কিছু ম্যানেজ করতে। আবার এই ফেব্রিক্স আপনার দরকার ছিল মাত্র 1.6 গজ, কিন্তু আমি যার কাছে গেলাম সে 10 গজের কাছে নিচে বিক্রি করবেই না। তাহলে আমি 1.6 গজ অথবা 2 গজই ব্যবহার করছি, 8 গজ আমার পড়ে থাকলো। বাটন যার কাছে কিনতে গেছি সে 1000-এর নিচে বাটন বিক্রি করেন, আপনার লাগবে মাত্র 6 পিস। তাহলে আপনার এই স্যাম্পলটা বানাতে যে আমার কত টাকা আটকে যাবে, তা আমি কি আমার পকেট থেকে দিব? এই স্যাম্পলটা বানাতে 5000 উপর নেমে চলে যাবে। আর এরপরে আমার যে পরিশ্রমের প্রতিদিনের হাজিরা, আমি কোম্পানির মালিক হইতে পারি, বাট আমি তো পরিশ্রম করছি পেট চুক্তিতে, নিজের কোম্পানিতে নিজেই চাকরি করতেছি, একক মালিকানায় নিজের কোম্পানিতে আমি যে ডিউটিটা করতেছি, এটা আমার একটা পারিশ্রমিক আছে না? তো এর সাথে যদি পারিশ্রম যোগ করি, তাহলে এই স্যাম্পলের মূল্য 10,000 টাকা হইলেও কি এসে কাভার হয় না। আর এটাই হচ্ছে বাস্তব। যখন আপনি ফ্যাক্টরি দিবেন, আপনি নিজে পরিশ্রম করবেন, তারপরে বুঝতে পারবেন জ্বালা কাকে বলে। তো নর্মালি যদি আপনাকে বলি একটা স্যাম্পল বানাইতে 10,000 টাকা লাগবে অথবা 5,000 টাকা লাগবে, আর এটা যদি আপনি আপনার কোনো বন্ধু বান্ধব ভাই ব্রাদারের সাথে আলোচনা করবেন, সে বলবে যে কি বলিস দোস্ত, তুই কোন চিটারের পাল্লায় পড়ছি, তোকে তো ভাঙ্গায় চূড়ায় খেয়ে ফেলে দিচ্ছে। বাস্তবে আপনি আসেন না, কাজে নামেন, বুঝতে পারবেন। আর এই স্যাম্পলের কস্টিং গুলো গার্মেন্টসে আরো একটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়। সেটা হলো, আপনার বন্ধু বান্ধবরা যখন আপনাকে গল্প করে বলবে যে আরে আমার অমুক পরিচিত একটা গার্মেন্টস আছে, ওখানে তো ফ্রি ফ্রি স্যাম্পল বানায় দেয়, এগুলো হচ্ছে খালি গল্পই। কারণ ফ্রি স্যাম্পলিং এখন চায়নাও বন্ধ করে দিচ্ছে। ফ্রি স্যাম্পলের কথা বলে চায়না কন্ডম ছাড়া লাগায় দেয়, বাংলা কথা বলে দিলাম, কথা বুঝতে পারছেন? স্পেশালি ইন্ডিয়ানরাই যে স্বপ্ন বিক্রি করে করে চায়নার এই গত 10টা বছর খয়রাতি বানাইছে। এখন যদি শুনে ইন্ডিয়ান আর ওই স্যাম্পল নিতে চায় ফ্রি ফ্রি, আর এরপরে ভবিষ্যতে নাকি জাহাজকে জাহাজ মাল দিতে হবে, কাজে তোরই তো আমি খুঁজতেছি, আয় তোরা কন্ডম ছাড়া লাগাবো, তুই আয়, চোদানির বলা, জাউরামি করার জায়গা পাইস না। তো এগুলো হচ্ছে বাস্তবতা। এখন শুনতেছেন, খুব খারাপ লাগতেছে না ভাষাগুলা? আপনি যখন ফ্যাক্টরি মালিক হবেন আর আপনার কাছ থেকে মানুষ এরকম মাগনা মাগনা মাল বানায় নিয়ে যাবে, আর আপনি কুত্তার মতো খাটবেন, দিন শেষে পকেটের থেকে 5 লাখ 10 লাখ দেখবেন মাস শেষে নাই, তখন আপনার ভাষায় জুবাইদ ভাই থেকে আরো খারাপ হয়ে যাবে ইনশাল্লাহ। বিশ্বাস না হলে একটা গার্মেন্টস দেন অথবা একটা উৎপাদন প্রতিষ্ঠান দেন, তারপরে বুঝবেন জ্বালা কাকে বলে, তার আগে বুঝবেন না। তো আপনাদের বন্ধু বান্ধব যারা বলে যে অমুক গার্মেন্টসে আমার অমুক আছে, মামা আছে, খালা আছে, চ্যাটের বাল আছে, একটা মাগনা মাগনা স্যাম্পল বানায় দিবে, এগুলো হচ্ছে জাউরামি কথাবার্তা, বুঝছেন? কার ঠেকা পড়ছে? কুত্তার মতো পরিশ্রম করে এরকম একটা 100% একটা কোয়ালিটি মাল আপনার মাগনা মাগনা বানায় দিবে, কারো ঠেকা পড়ে নেই। দুনিয়াটা গিভ অ্যান্ড টেকের জায়গা। তাহলে কথাগুলো অ্যাকচুয়ালি সঠিক কথাটা আপনারা জানেন না, আপনারা এরকম লোক দেখানো কথা জানেন। আর আপনাকে যারা বলে অথবা আপনাদেরকে যারা বলে যে আমার অমুক আছে, তমুক আছে, হ্যান আছে, ত্যান আছে, হয় সে দাতা হাতেম তাই, অথবা সে একটা বোকাসোদা, অথবা সে একটা শিক্ষিত আবাল। সুন্দর ভদ্র ভাষায় কথাগুলো বলে দিলাম। কারো ঠেকা পড়ে নাই নিজের কোম্পানি, মিটিং, ফ্যাক্টরি সব বন্ধ করে দিয়ে আপনার একটা শার্ট বানানোর জন্য রাস্তায় রাস্তায় কুত্তার মতো ঘুরে বেড়াক, এরপরে মালটা বানায় আপনাকে দিবে আর আপনি তাই নিয়ে মার্কেটিং চোদাবেন। এ বাল ফেলানোর কারো টাইম নাই। একদম খাস বাংলায় বলে দিলাম, ভদ্র কথা তো আপনারা বুঝেন না। ওই মানুষের যে মিষ্টি মিষ্টি আলাপ করে, মিষ্টি মিষ্টি শুনতে শুনতে কলিজা মলিজা ভরে যে স্বপ্নের রাজ্যে চলে যান।
আপনি একজন শিক্ষিত ব্যক্তি এরকম একটা বোকাচোদা একটা রাস্তায় চলে যান, এই জন্য দুইটা গালাগাল দিয়ে, ভদ্র গালাগাল দিয়ে বলে দিলাম। এর চেয়ে আরও অভদ্র ভাষা জানি। গার্মেন্টস চালাইতে গেলে অনেক খারাপ ভাষা জানতে হয়। যেমন আর্মিতে যারা চাকরি করে তাদের ভাষা যেমন খারাপ হয়, তারা সব ভাষা জানে, গার্মেন্টস অথবা প্রোডাকশন হাউসের মালিকের খারাপ ভাষা হইতে হয়। তো আপনার স্যাম্পল কিভাবে হয়? একটা স্যাম্পলের মূল্য 5,000 10,000 টাকার চোখ বন্ধ করে হয়ে যায়। সবার আগে আপনাকে জানতে হবে আপনি কি এই স্যাম্পলটা বানায় নিয়ে মার্কেটিং করবেন, তারপর সেটা দিয়ে যদি কোনো অর্ডার পান তাহলে সেটা দিয়ে আপনি বেটার কিছু করবেন। তাহলে এই স্যাম্পলটাই তো আপনার ব্যবসা প্রতিষ্ঠান। তো আমরা যে কোটি কোটি টাকা খরচ করে একটা অফিস সাজাই, এমপ্লয়ি নিই, ফ্যাক্টরি সাজাই, লাইটিং করি, এসি লাগাই, ফ্যান লাগাই, এত বই খাতাপত্র, এত কম্পিউটার, এত আলো বাতাস, সব কিছুর ব্যবস্থা করি, এক অফিসিয়াল প্রিন্টিং, ভিজিটিং কার্ড, প্যাড, মানি রিসিট, লাইসেন্স, এগুলো করতে তো 20 লাখ নেমে যায় টোটাল অফিসে। ডেকোরেশনে খরচ, চেয়ার টেবিল, কত কিছু। একটা এমপ্লয়ি আসলে তার কত রকমের ফ্যাসিলিটিস দিতে হয়। তো ব্যবসা করতে গেলে এগুলো হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট। 20 লাখ 50 লাখ 1 কোটি টাকা হচ্ছে সিম্পল আমাদের মতো ফকিন্নি ব্যবসায়ীদের একটা সিম্পল ইনভেস্টমেন্ট। আর আপনি একটা মাল বানায়, আপনার কোনো অফিস নেই, কোনো কর্মচারী নেই, কোনো কিছু নাই, আপনি একটা মাল বানায় লাখ লাখ টাকার ব্যবসা করবেন, চালান একটা ফ্রি ফেসবুকের পেজ। তো ওই স্যাম্পলটা 5,000 টাকা দিয়ে বানাইতে পারবেন না। রাস্তায় তো একটা আপনার ওই চার দোকান দিতে গেলে 5 লাখ টাকা নিয়ে নামা লাগে। তো একটা চার দোকানের কোয়ালিটি আপনার নাই, আর আপনি নিজস্ব ব্র্যান্ডে পেজ খুলে ব্যবসা করবেন। এই মিয়া, গাঞ্জা কোন জায়গাতে খাইছেন? আপনার মতো শিক্ষিত মাদারচোদার দুনিয়া কোথায় আছে বলেন? যে আপনি 5,000 টাকা দিয়েও একটা হাই কোয়ালিটির স্যাম্পল বানানোর মতো মানসিকতা রাখেন না। এবং সেই স্যাম্পলটা বানানোর সময় টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। কেমন কন্ডিশন? যে আপনি এই যে স্যাম্পলটা বানিয়ে নিচ্ছেন, এখানে 5,000 টাকা খরচ আছে, 5,000 টাকা বিল করা হলো। এরপরে যখন আপনি 2,000 5,000 10,000 পিসের অর্ডার দিবেন, তখন ওই অর্ডারের ভ্যালু কত? 800 টাকা, অথবা কথার কথা মাত্র 200 টাকা। তখন আপনার এই যে অতিরিক্ত 4,800 টাকা রাখা হলো, ওই অর্ডারের ওখান থেকে 4,800 টাকা আপনাকে ব্যাক করে দেওয়া হবে। এই ফ্যাসিলিটিসটাও দেওয়া হয়। তাহলে আপনি যখন অর্ডার দিবেন তখন এই টাকাটা আপনাকে অ্যাডজাস্ট করে ব্যাক করে দেওয়া হবে, কারণ তখন তো বাল্ক প্রোডাকশন। এখানে কিন্তু আমার ঠিকই লস যাচ্ছে, কিন্তু বড় অর্ডারটা পাওয়ার জন্য আমরা ফ্যাক্টরি মালিকরা এই সম্মান অথবা সম্মানীটা আমরা দেই বায়ারদের, যেটা নিজেদের একটা লস। আর বায়ার যদি কখনো 1 লাখ 2 লাখ 20 লাখ 1 কোটি পিসের অর্ডার দেয়, তখন তো বায়ারের সোনাটাও আমরা চাটি। সোনা চাটা বুঝেন তো? পুরুষাঙ্গ অথবা যৌনাঙ্গ অথবা পা, এগুলোর চাটা বলে। যে 1 কোটি পিসের অর্ডার দিবে টি শার্ট, অথবা 20 লাখ পিস টি শার্টের অর্ডার দিবে, তখন এই বায়ারের কাছে একবারের জায়গায়, এবং টাকাও ঢুকে গেছে, টাকাটা যখন ঢুকে যায় 20 লাখ পিসের অর্ডার, কত ডলার ঢুকে, তখন একবারের জায়গায় 10 বার স্যাম্পল বানায় দিতেও আমাদের বিন্দুমাত্র কার্পণ্য লাগে না। যদিও অফিসিয়ালি 3 বার অ্যালাউড। ফার্স্ট হচ্ছে স্টাইল স্যাম্পল, দ্বিতীয়টা হচ্ছে কারেকশন স্যাম্পল, তৃতীয়টা হচ্ছে প্রি প্রোডাকশন স্যাম্পল। 3টা স্যাম্পলই কাভার হয়ে যায়, ডিসিশন ফাইনাল হয়ে যায় যে এটাই ফাইনালি প্রোডাকশন হবে। কিন্তু যখন আমার ব্যাংকে 10 কোটি টাকা ঢুকলো, তখন ওই 10টা স্যাম্পল কেন, 20টা স্যাম্পলও যদি চায়, আমি ওর আব্বা আব্বা ডাকতে ডাকতে ওর পিছনে স্যাম্পল নিয়ে দৌড়াবো। আর এই কথাটাই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুনে শুনে বলে যে বাইরে তো ফিরি ফিরি একটা জায়গায় 10টা স্যাম্পল বানায় দেয় ফ্যাক্টরিতে, আমি তো শুনছি। আর ওমোকে তোমার কাছ থেকে একটা স্যাম্পল বানাইতে 5,000 টাকা নিচ্ছে, তুমি বোধহয় একটা সিটারের পাল্লায় পড়ছো। প্রবলেমগুলো বুঝতে পারছেন? এই যে কথার যে গ্যাপ, কাজের যে গ্যাপ,
লেনদেনের যে গ্যাপ, ক্যালকুলেশনের যে গ্যাপ, এই গ্যাপটাকে আমি আপনাদের ধরায় দিতে পারছি। আর এটাই বাস্তবতা। এর বাইরে যদি কোনো কিছু পান আমাকে বলবেন, তাহলে বুঝতে হবে সেটা দাতা হাতেম তাই। আর দাতা হাতেম তাই হলে নিজের কামাইয়ের টাকা দিয়ে দাতা হাতেম তাই হয় না। দাদা যেটা রেখে গেছে সেটার অনেক কিছু ধ্বংস করছে তার বাপে, এরপরে বাপেরতে যা পাইছে সেইটা মানুষের দান করে দিছে, কারণ তার খাওয়ার মানুষ ছিল না। এরপরে সে হয়েছে দাতা হাতেম তাই। দাতা হাতেম তাইয়ের জীবনী পড়ে দেখেন, নিজের কুত্তার মতো খাইতে পরিশ্রম করা টাকা দিয়ে দাতা হাতেম তাই হয় নাই। তো আপনারা কখনো আপনাদের শিক্ষাকে কাজে লাগান না, বিবেককে কাজে লাগান না। অমুক এটা বলছে, ঝাঁপায় পড়ো, লাফায় পড়ো, মনে মনে অনেক কিছু চিন্তা করে ফেলো, কমেন্টস, কমপ্লিমেন্ট, এগুলো আপনাদের কাছে ওই দেশে বলেন বিদেশে বলেন কত শিক্ষিত অশিক্ষিত মানুষ দেখি, কিন্তু ইন প্র্যাকটিক্যাল আমরা দেখি যে ইনম্যাচিউর বেবি, ফাকিং ব্রেন, ফাকিং ব্রেন, যে ব্রেন আর কাজ করে না। ওই ব্রেন হয় ধ্বজভঙ্গ হয়ে গেছে, নয় পতিতার জনির মতো ওই ব্রেনটা সৌসির হয়ে গেছে। ওই ব্রেন দিয়ে আর ক্রিয়েটিভ কিছু বেরোবে না, রুচিশীল কিছু বেরোবে না। দ্যাট ইজ কল্ড ফাকিং ব্রেন। তা আপনার শিক্ষা, বিবেক, সম্পদ সবকিছুর বাইরে your brain became a fucking brain. That's the main problem. তো আমি আপনাদের বলবো, আমরা যেমন এই নতুন উদ্যোক্তা যারা আছে তাদের তৈরি করার জন্য 300 পিস মালেরও অর্ডার নেই। আর আজকে থেকে এগুলো সব কমায় দিচ্ছি। আমাদের এখানে একটা স্টাইলে মাল বানাতে গেলে আপনাকে ন্যূনতম 2000 পিসের অর্ডার দিতে হবে, এর নিচে আমাদের কাছে কেউ আসবেন না। পার স্টাইলে 2000 পিসের অর্ডার দিতে হবে, যেটা অন্য অন্য ফ্যাক্টরি 2000 পিস করে টিকতে পারতেছে না। 120 টাকায় মাল বানায় 200 টাকায় বিক্রি করে, আর আমরা 5% লাভে যখন বিক্রি করি তখন 200 টাকায় যে মালটা বিক্রি করি এটার মধ্যে 180 টাকা ভরে দিই। যে মানুষ আমাকে প্রচন্ড ঘৃণা করে সেও আমার অফিসে এসে বলে যে জুবায়েদ ভাই আপনার মালের কোয়ালিটি ভালো। এটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই। প্রবলেম হচ্ছে হয়তো বা মালটা বানাতে দেরি হয়ে গেছে অথবা একটু ঘোরাঘুরি হয়েছে, কারণ আপনাদের এই ছোট কোয়ান্টিটির মধ্যে আপনাদের যে বিশাল পরিমাণ খুঁতখুতানি থাকে, ডিজাইন থাকে, স্টাইল থাকে, কাহিনী থাকে, এইসব করতে গেলে তো এটা স্বাভাবিকভাবে করা যায় না। এটা 2 দিনের জায়গায় 10 দিন লাগবেই, এটাই স্বাভাবিক। তখন শিক্ষিত মানুষরা যখন না বুঝে তখন বলে যে ঠিক আছে ভাই, আমার কোম্পানিতে খুব খারাপ, আমার এখানে আর কাজ টাজ দিতে আসে না, আমার কোয়ালিটি খুব খারাপ। মার্সের সব থেকে বাস্টার্ড কোম্পানি আর ব্যক্তি আমি, আর আইসেন না। কারণ আমিও চাই, এটার মুখ দিয়ে বলতে পারি না যে আমিও চাই এইসবই বালসালের কাজ কাম করে নিজের লাইফ সময় এসব না করতে। ওই সারা বছরে যদি একটা বায়ার পাই 2000 পিসের কাজ দিছে অথবা 10,000 পিসের কাজ দিছে, মন দিয়ে যত্ন দিয়ে সুন্দর করে কাজ উঠাই দিব, শেষ। কিন্তু এত, কারণ এদের পিছনে শ্রম দিয়ে মানুষ তো বানাইতে পারতেছি না, উদ্যোক্তা তো বানাইতে পারতেছি না, কারণ ব্রেনগুলো সব পচা ব্রেন। আমার যে বিশাল একটা স্বপ্ন ছিল যে নিউ জেনারেশন, নিউ ব্রেন, টেকনোলজির যুগ, সারা বিশ্ব তারা দেখতেছে। ফেসবুকে দেখছেন গত 1-1.5 বছর আগে যে পরিমাণ নারী বেশ্যা আকারে জন্ম নিছিল ফেসবুকে, উদ্যোক্তা লাইভ করত, দুধ আর পাছা দেখায় বেড়াইতো, এখন 10% না 5% নেমে আসছে বাঙালি মহিলাদের জুবায়েদ ভাইয়ের ভিডিও দেখে দেখে। তারা বুঝতে পারছে মা শব্দটা কতটা গুরুত্বপূর্ণ, ব্যবসা করতে গেলে নিজেকে কতটা নিরাপদ রাখতে হয়, আর সেটাই যে ব্যক্তিত্ব, এটা তারা বুঝতে পারছে। এই জুবায়েদ ভাইয়ের ভিডিও দেখে বাংলাদেশের 90% অনলাইনের বদমাইশ, শয়তান, চরিত্রহীন নারী এখন 10% মাত্র নেমে আসছে। আর কি চান জুবায়েদ ভাই, আর কি করতে পারে বাংলাদেশের জন্য?
বাংলাদেশে ফেসবুকে কি পরিমাণ কাপড়ের ব্র্যান্ড জন্ম নিছে জুবায়েদ ভাইয়ের ভিডিও দেখে। 5,000 টাকায় মাল কিনে মাসে 30,000 টাকা কামাই করুন, 30 টাকা দুবাইয়ের বোরকা, এ বালসাল কেউ সুদে না। এখন বাংলা কথা বলে দিলাম, ওই সারা দুনিয়া ঠাপায় টুপায় আবার জুবায়েদ ভাইয়ের কাছে আসা লাগে, অথবা জুবায়েদ ভাইয়ের ভিডিও পলায় হলো দেখা লাগে, বিবেক তৈরি করার জন্য, সেন্স তৈরি করার জন্য, অথবা সারভাইভ করার জন্য, লাইফ তৈরি করার জন্য জুবায়েদ ভাইয়ের ভিডিও দেখা লাগে। দেখতে হবেই, কারণ জুবায়েদ ভাই যেটা বলে সেটা র, হয়তো শুনতে খারাপ। এই কলিজাটা ছেঁড়া পরিশ্রম, কলিজা বুঝেন তো, কলিজাটা ছেঁড়া পরিশ্রম করে করে এই জাতিটাকে চেঞ্জ করে দিচ্ছে জুবায়েদ ভাই। একটা পায়ের পশম, হাতের পশম, ওই সততা মততা কত বালের আলাপ করেন, এর একটা হাতের পশম একটু বাতাসে ছাড়িয়ে দিব উঁচু করে দেখেন, মানুষ হইতে গেলে কি লাগে। সাদা পাঞ্জাবি পরে মানবাধিকার চোদাইলে হয় না। লেকচার একজন মারেন, এক একজনের কপালে ব্যাজ আছে, গাড়ে ব্যাজ আছে, ব্রিগেডিয়ার মিরিগেডিয়ার কত বাল চোদায় বেড়ান এক একজনে। খালি একদিনের জন্য বলবেন যে জুবায়েদ ভাই আমারে একটু গুনে দেখান, ন্যাংটা হয়ে যাবেন। আপনার মতো রাষ্ট্রদ্রোহী, ঘুষখোর, চোর, বাটপার গায়ের পরে আছে অমুক, হয় মন্ত্রী, নয় এমপি, নয় ব্রিগেডিয়ার, নয় মেজর, নয় কি হয়েছে পুলিশের ওসি, নয় ডিআইজি, নয় আইনজীবী, নয় অমুকজীবী তমুকজীবী, নয় শিক্ষক, নয় প্রিন্সিপাল। বাল, প্রিন্সিপাল তো না, প্রিন্সিপাল। সততা মারান। আবার আমার ভিডিও দেখে এসে বলেন জুবায়েদ ভাই আপনাকে সৎ মনে হয়েছে। তো আপনারা ব্যবসা বাণিজ্য করবেন, বলে দিই, শুধু ব্যবসা করবেন না, নিজের সাথে ব্যবসা করবেন না, পরিবারের সাথে ব্যবসা করবেন না, রক্তের সাথে ব্যবসা করবেন না। ব্যবসার মানসিকতা একটা রাষ্ট্র তখন বদলায় যখন আপনার চিন্তা থাকবে আমি এমন একটা ব্যবসা করব যে ব্যবসা আমিও বড় হব, এবং এই ব্যবসার মাধ্যমে আমার চারপাশের প্রতিটা মানুষ উপকৃত হবে। আর ওই ব্যবসাটা তখন আপনার দেশকে বদলানো শুরু করে, দেশকে আপনার কারণ উন্নত করে, দেশের মানুষকে উন্নত করে। আর ওইটাকে বলে ব্যবসা, ওইটাকে বলে ব্যবসা। এর বাইরে এই জায়গাতে কটা মাল কিনে মধ্যখানে একটু দালালি করে ওই জায়গা যে বেচবেন, এটাকে ব্যবসা বলে না, এটাকে দালালি বলে। আর যারা ব্যবসায়ী তারা সবসময় চিন্তা করে আপনারা তো একটা বউ, একটা বাচ্চা, বাপের ঘর ভাড়া দিয়া লাগে না, এরপরও মাস গেলি কেসে হয় খাবেন সুদ, নয় খাবেন অমুক নয় তমুক, তাই মনে করেন যে পাওনা টাকার জন্য ফোন দিতে দিতে পাশার ছাল উঠায় ফেলায় দেন, কাইন্দে বাসায় ফেলায় দেন। বাপের ঘরে থাকেন, কাজ কাম কিছু করেন না, একটা বউ একটা বাচ্চা কন্ট্রোল করতে মনে করেন যে সুদায় পড়েন, বাংলা কথা। আর আমরা ব্যবসায়ীরা নিজেকে বউ বাচ্চা আত্মীয় স্বজন সবকিছু ঠেক দিয়ে চিন্তা করি এতগুলো মানুষের পরিবার রে বাঁচাবো, কর্ম দিব। অনেক সময় স্যালারি অ্যাডভান্স দেওয়া লাগে, স্যার আমার বাচ্চাটা অসুস্থ, আচ্ছা ঠিক আছে 5,000 টাকা নিয়ে যাও, স্যার বেতন থেকে দিয়ে দেবো, না দেওয়া লাগবে না, ছোট বাচ্চা অসুস্থ, তোমার মা অসুস্থ, আমার মা নাই, তোমার মাকে আমার মা মনে করে 2,000 টাকা দিয়ে দিলাম, নাও 5,000 নাও। জড়ায় ধরতে চায়, পায়ে হাত দিয়ে সালাম করতে চায়। আমরা এগুলো পছন্দ করি যে মানুষ যেন বুকে জড়ায় ধরে। এই জন্য আপনারা তো নিজের একটা পরিবার, একটা বউ, একটা বাচ্চা, 2টা বাচ্চা, এগুলো ঠেক দিতে পারেন না, ব্রেন টেন সোদায় মোদায় সব শেষ হয়ে যায়। আর আমরা এতগুলো প্যারা ব্রেনের মধ্যে নিই, এতগুলো পেইন, এতগুলো টেনশন ব্রেনের মধ্যে নিই শুধুমাত্র আমার দেশের গরিব মানুষকে, আমার চারপাশে গরিব মানুষকে 3টা বেলা একটু বেটার ভালো রাখার জন্য, কর্ম দিয়ে রাখার জন্য।
আর দিন শেষে আপনাদের মতো লেকচার চোদানো মানুষরা আমাদের কেস অপমানিত করেন, আমাদের ব্যবসায়ী লাথি মারেন, আমাদেরই সিটার বাটপার বলেন। আর আমাদের জায়গায় আইসে দেখেন না, 5 সাল তো দূরের কথা, ওই হোমিওপ্যাথিক খাইলে আমদর্দ খাইলে আপনার সোনা দাঁড়াবে না। আমাদের জায়গায় আইসে দেখেন, লেকচার বহুত মারা যায়, লেকচার বহুত মারা যায়। বাস্তবে এসে দেখেন একটা ব্যবসায়ী হতে গেলে কত জ্বালা। এইসব জ্বালার মধ্যে এরকম ওই 1 পিস 2 পিস স্যাম্পল, এইসব গোড়া ডিম আলাপ আপনারা করবেন না, আমার সাথেও না, কারোর সাথেই না। অযথা নিজেকে নিজে কেন পচাবেন? আর ওইসব ব্যবসায় আপনার তো ক্যাপাসিটি নাই। কি ক্যাপাসিটি? টাকা পয়সার ক্যাপাসিটি না, আপনার হচ্ছে মানসিক ক্যাপাসিটি নাই। অর্থাৎ আপনার মনটা ফকিন্নির বাচ্চার থেকেও ছোট। আপনি ব্যবসায়ী হবেন কেমনে? ব্যবসায়ী হতে গেলে এতগুলো মানুষের দায়িত্ব নিচ্ছি, তাহলে বুঝুন তো কত বড় মন মানসিকতা হইতে হয়। আপনি তো ব্যবসায়ী হতে পারবেন না। আপনি নিজের স্বার্থ দেখা একটা ফকিন্নির বাচ্চা, আপনি ব্যবসায়ী না। আপনি জীবনে কোনোদিন গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান হইতে পারবেন না। এখন আমরা পারবো কি পারবো না, নাকি ঝরে পড়ে যাব জীবন যুদ্ধে, সেটা পরের বিষয়। বাংলাদেশে যারা আপনার ওই লেভেল কাটা মাল বেচে বেচে গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান হয়েছে, সাকসেসফুল ব্যক্তি হয়েছে, এগুলো বাস্তব চরিত্র, ব্যবসায়িক চরিত্র তো দেখাই দিছে জুবায়েদ ভাই বহুত ভাবে। যে পা মোছা কাপড় 2200-2500 টাকা করে ব্র্যান্ডের শোরুম বানায় বানায় বিক্রি করে, যে মালের কেনা দাম 120 টাকা অথবা 180 টাকা, সে মাল 2200-2800-3000 করে বেচে বেচে এরপরও কোম্পানি বাঁচাইতে পারতেছে না। আর জুবায়েদ ভাই 5% ব্যবসা করে, এর মধ্যে আসছে লকডাউন, এর মধ্যে আসছে সরকার বদল, এর মধ্যে আসছে ইউরোপের যুদ্ধ, এর মধ্যে আসছে বন্যা, এর মধ্যে আসছে খরা, এই 3-3.5 বছরে। আর সেখানে 5% ব্যবসা করে কোনো মাদাচ্চদের কোয়ালিটি আছে কিনা, কোনো হ্যাডামের কোয়ালিটি আছে কিনা টিকে থাকার? তো জুবায়েদ ভাই টিকে আছে খালি মানুষের দোয়ায় আর ভালোবাসায়। কারণ জুবায়েদ ভাই ব্যবসা করতে ওই গাড়ি বাড়ি বানাইতে নামে নাই। জুবায়েদ ভাইয়ের টার্গেট একটাই, যে দেখি কিছু মানুষকে কর্মসংস্থান দেওয়া যায় কিনা, একটু ভালো রাখা যায় কিনা। আমার বাপে মরে গেলে আমার বাপের পরের যে চাচাটা আছে তারা কবরের সামনে দাঁড়ায় বললাম, আজকে থেকে আপনি আমার বাবা, আপনি আমার মা, আমি তো বাড়ি ঘরে একটু কম আসি, একটু দেখে শুনে রাখেন। এই খানকির বলাই মনে করেন যে আমার বাড়ি ভাঙ্গে সেই জায়গায় নিজের নামে মেয়ের নামে ওই রেজিস্ট্রি মেস্টি কি গোড়া ডিম করে টোরে তারপরে বাড়ি একখান বানায় ফেলাইছে। তা না, আমি কইছি যে দেই, কি করা যায়। কিন্তু আমার আসলে শরীরে মনে এত কুলায় না যে ঢাকা থেকে যে ওরে স্যান্ডেল দিয়ে 2টা বাড়ি মারবো, শালা নেমো খারামের বাচ্চা। আমার দাদা কত বড় একটা জানোয়ার জন্ম দিয়ে থুয়ে গেছে, যে আমার মরে যা বাপের কবরের সামনে 3 দিন মাথা দাঁড়ায় কইলাম যে আজকের থেকে আপনি আমার বাবা, আপনি আমার মা, আমাদের সন্তানের মতো দেখে রাখবেন, আমরা আপনাদেরকে বাপের মতো সম্মান দিয়ে রাখবো। আর এই সুরে বাচ্চা 2 বছরের মধ্যে কি হয়েছে, বাড়িঘর সব কিছু কি বুয়া দলিল মলিল রেস্টি মিষ্টি বানায়, তারপরে সেটা নাকি বাড়িও বানায় ফেলাইছে। আমার জায়গায় আপনি হলে তো একদম ডাইরেক্ট বাংলা জবই দিয়ে ফেলাইতেন, যে এত বড় নেমো খারাম বাঁচায় রাখবো না, দাদা বোধহয় একটা জারজ জন্ম দিয়ে হয়ে গেছে। আমি বলছি যে আমারটা যে খায় ওর অটো বেড়ে যায়, তা তুই যে বাড়িঘর বানাইছিস, তোর বউ বাচ্চা অমুক তমুক, দেখবি যে হঠাৎ করে কোনো একটা অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্টে কোন জায়গাতে মরে গেছিস, কারণ আল্লাহ একজন আছে তোর বিচার করবে। আমি অযথাই তোর মতো শিয়াল কুত্তা বেড়ে আমার রাতে গন্ধ করতাম না, আমি এত লো কোয়ালিটির মানুষ না। তো আল্লাহ আমাকে যেটুকুন রাখছে সম্মান দিয়ে রাখছে, 3 বেলা ভাত পাই আর না পাই, সম্মানে ভালো আছি, মানুষের ভালোবাসায় বেঁচে আছি আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদের সঙ্গে ভিডিও একটা বানাইতে গেলে তো ব্যক্তিগত অনেক গল্প গুজব করে ফেলি, এগুলো থেকে আপনারা শিখবেন, শেখার শেষ নাই। এই পৃথিবীতে শেখার শেষ নাই, যেদিন জানবেন আপনি অনেক কিছু জানেন,
ওই দিন থেকে আপনার অবনতি, ওই দিন থেকে আপনার অবনতি। ঠিক আছে? তাহলে শিক্ষার দাম্ভিকতা ভালো না, অর্থের দাম্ভিকতা ভালো না, রূপের দাম্ভিকতা ভালো না। একটা জিনিসই মাথায় রাখবেন, অর্থ আর সুখ যত চাবেন তত দূরে চলে যাবে। এই দুটো জিনিস জীবনে কখনো চাবেন না। আপনি আপনার দায়িত্ব করতে থাকবেন, পরিশ্রম খাটাতে থাকবেন, রুচিশীল এবং ব্যক্তিত্ববান জীবনযাপন করতে থাকবেন। সুখ, নারী, অর্থ, বাড়ি গাড়ি এগুলো যাবে আসবে, পুরুষের জীবনে এরকম। এগুলোকে নিয়ে স্বপ্ন দেখে সময় নষ্ট করবেন না। নিজে একটা কাজ ফিক্স করবেন, যে কাজটা সৎ, সুন্দর, রুচিশীল। সেটা গার্মেন্টসের ব্যবসা হইতে পারে, সেটা একটা জুতোর ব্যবসা হইতে পারে, কোনো সমস্যা নেই। সেটা একটা মেথরের কর্ম হইতে পারে, কোনো সমস্যা নেই। সেটা একটা মুসির কাজ হইতে পারে, কোনো সমস্যা নেই। একটা সবজির দোকানদার হইতে পারে, কোনো সমস্যা নেই। ইনকামটা সৎ হইতে হবে, আর জীবনটা সৎ হইতে হবে। মানসিকতাগুলো বড় হইতে হবে। তারপর এক সময় যে আপনি বড় মানুষ হবেন, আপনার কলিজা রাস্তার কুত্তার থেকেও ছোট, আপনি বড় হবেন কেমনে? সম্ভব না। টাকা সবার আছে, সবাইকে মানুষ বলে না, মানুষ হইতে হবে। তাহলে যাই হোক, আমি এত অসুস্থ, এরপরও আমি একটু নাপা, তারপরে টাফনিল এগুলা খেয়ে মোটামুটি যেটুকুন মাথা নাড়াতে পারছি, কথা বলতে পারছি। আমি আপনাদের মোটামুটি একটু, অনেক দিন ভিডিওতে আসি না, একটু মনের দুঃখের কথাটা বলে দিলাম, প্লাস কয়েকটা জিনিস একটু শেখাও দিলাম। তো এগুলো থেকে যদি আপনাদের কোনো উন্নতি আসে, যদি কোনো ভালো কিছু হয়, তাহলে আপনাদের জন্য শুভকামনা। আমাদের সবার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম।